কারণ আমরা একটা অনেক 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 বড় জায়গায় যেতে চলেছি, মানে অনেক বড়, মানে খুবই বিখ্যাত। ওই জায়গাটাতে গেলে মনটা একদম শান্তি হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে, অনুমিত ব্লগে তোমাদেরকে স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো ফ্রেন্ডস দেখো, এই ভিডিওটা শুরু করলাম, এখন বেজে গেছে হলো কটা, 8:30টার মতো। আর তোমার দাদাভাইও চলে গেছে দোকান। আর তোমরা তো জানোই, আগের ভিডিও দেখে তো বুঝতে পেরেছো যে আমি চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে আসার পর তো আমার যে ডিউটি, ওই ডিউটিটা আবারও করতে হচ্ছে। দেখো সকাল সকাল তোমার সোনামাকে এই যে দেখো ভাত খাইয়ে দিয়ে আসলাম কলের পাড়ে। সকালেই বসিয়ে দিয়েছিলাম প্রেশারের মধ্যে ভাত, তো ওই খাইয়ে দিয়ে আসলাম। আর পুরো জামা ভিজিয়ে দিয়েছিল, তো দেখো জামা পরাবো বলে নিয়ে আসলাম। আর দেখো এত বদমাশি করছে, জামা পরতে চাইছে না, জামা পরতে চাইছে না। আর এই যে দেখো এটা জামাটা পরিয়ে দিব আর কি। তো এত দুষ্টুমি করছে, চকিতে শুধু পালায় পালায় যাচ্ছে আর কি। তো দেখো পুরো ঘেমে গেলাম, ওকে মানে দৌড়ে দৌড়ে খাওয়াতে গিয়ে পুরো ঘেমে স্নান হয়ে গেলাম আর কি। হ্যাঁ, আর ওর বাবা কালকে চকলেট নিয়ে আসছিলো, এই যে এই চকলেটগুলো। আর ওই চকলেটটায় খাবার জন্য বলছে ছিঁড়ে দিতে, বলছে ছিঁড়ে দিতে, তো বলতে পারছে না, বলছে ছিঁড়ে দিব। কে খাবে? তুমি খাবা? আচ্ছা দিচ্ছি, আসো বসো বসো, ছিঁড়ে দিচ্ছি, এদিকে বসো, আসো। জামাটা পরে নাও। প্যান্টটা কোনো মতো পরিয়েছি, আর এই যে জামাটা পরতে এত দুষ্টুমি করছে, না পরবো না পরাতেই নিচ্ছি, তো কাঁদতে লাগে যাচ্ছে। তো এই যে ওকে এটা খাইয়ে দিই, ছিঁড়ে দিই, নাহলে নাও, এই যে নাও নাও, তাই করে নাও তুমি আপে। আর ওই যে তোমার ভাইটা ওদিকে পড়ে আছে, নিয়ে আসো যাও। ওর ওই যে দেখতে পাচ্ছ পিছনে পুতুলটা, ওই পুতুলটা মেয়ের মতো দেখতে, কিন্তু ওই মেয়ে মানে বুনু কখনো বলবে না, শুধু বলবে ভাই, ওটা ওর ভাই। মানে ওই বাড়ি যে গিয়েছিলাম বাবার বাড়ি, ওখানে যা ভাইকে নিব, আমি ভাইকে নিব, তো ওর সাথে তো পারা যায় না, তো দিলাম কোলে করে গোটা রাস্তা নিয়ে গেল। আবার আসার সময় যখন আসি তখন বলছে ভাই কই। তারপরে ফের বাড়ি থেকে খুঁজে নিয়ে দিলাম, তারপরে ফের ধরে নিয়ে আসলো বাড়িতে। সব সময় ভাইটাকে ওই ধরে নিয়ে রাখবে আর কি। তো এই যে দেখো চকলেটটা খাচ্ছে, চকলেট খাবা, বিস্কুট তো খায় না, চকলেট খাবা আর ক্যাডবেরি আর কি ওগুলা বলে, ওইগুলা চকলেট খাবা একদম পটু, একদমই পটু। আর এই যে দেখো চকলেটটা খাচ্ছে, আর যদি বিস্কুট ধরাই দিই তাহলে খাবে না। আর স্যারেলেক্স তো খাইই না, মানে আমাকে মানে প্রতিদিন গুলে নিয়ে নষ্টই করতে হয়, এই জিনিসটাই হয় আর কি। আর দেখো তো চলো তাড়াতাড়ি করে। আর মা পুজো করছে আর কি ঘরের মধ্যে, মা পুজো করছে, আর আমি রান্না বসিয়ে দিয়ে এসেছি, মানে গ্যাসটা কমিয়ে দিয়েছি, ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ প্রেসারে দিয়ে দিয়েছি। আর ভাবলাম যে কে খাইয়ে তো দিলামই, তো জামা পরিয়ে দিয়ে মায়ের কাছে দিয়ে যাব। মা এখন পুজো করছে, মালা জপ করবে, তার কারণে। তো চলো তাড়াতাড়ি করে ওকে দিয়ে ওখানে, তারপরে ফের রান্নাটা বসাই দিব। ফের তোমার দাদা ভাইয়েরও আসবে আবার খেতে, তো তার জন্য তাড়াতাড়ি করি। আর দেখো পুরো কেন জানি না আজকে এত ঘেমে যাচ্ছি, ওকে খাওয়াতে নিয়ে এত ঘেমে গেছিলাম। আর ঘরের মধ্যে বসে আছি তোমাদের সাথে কথা বলার জন্য। ফ্যানটা দেখো, ফ্যানও চালানো হয়নি, ফ্যান বন্ধ করে রেখে দিয়েছি। তো ভাবলাম যে একটু ঘরে আসলে পরে ফ্যানটা চালাবো, খুবই গরম লাগছে। আর রান্নাঘরেও ফ্যান আছে, কিন্তু চালানো হয় না, কারণ গ্যাস চললে পরে ফ্যান কেমনি চালাবো, গ্যাসটা তো নিভে যাবে, তার কারণে। তো চলো তাড়াতাড়ি করে একে জামাটা পরিয়ে দিয়ে মায়ের কাছে দিয়ে আসি, তো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর একে খাওয়াতে নিয়ে দৌড়াতে মানে হাঁপাই গেছি, লাগছে মানে দমটা উপরে হচ্ছে, এমনি মনে হচ্ছে। দেখো মানে আমি চলে আসলাম, মাকে দিতে গেছি, সোনামাকে দেখছি যে মায়ের পুজো হয়ে গেল, তো মা বলছে আমি নিচে নামছি। তো আমি বললাম যে তুমি ওকে নিয়ে নিচে নামো, মানে প্রচুর বদমাশি করছে, ওকে নিয়ে তো রান্না করা যায় না। আর রান্না ওদিকে বসিয়ে দিয়েছি। আর বাবার বাড়ি গিয়েছিলাম, তো ওখানে মানে এতগুলো কাপড় নিয়ে গেছিলাম, সম্পূর্ণ কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি,
কেচে উঠিয়ে নিব, তার কারণে। আর আজকে রোদটা ভালো আছে, শুকিয়েও যাবে, হাওয়া হাওয়াও দিচ্ছে, তার কারণে সম্পূর্ণ কাপড় ভিজিয়ে দিয়েছে। এই যে দেখো এখানে একটা দুটো তিনটে বালতি ভিজিয়ে দিয়েছি, একেবারে পুরো ফুল কাপড়। আর এই যে দেখো এদিকে দেখতে পাচ্ছ, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এখানে প্রেসারে ডাল। আর দেখো তোমাদেরকে বললাম যে চলে আসছে, তো এই যে দেখো এখনই দিয়ে আসলাম, আসে শুধু তোমাদের সাথে কথা বলছি। আর এই যে দেখো মা নিয়ে চলে আসলো সোনামাকে, ওই যে দেখো ওখানে আছে লুকিয়ে, ওর দাদুর লুঙ্গি শুকাতে দিয়েছে, ওই জায়গাটাতে লুকিয়ে আছি। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। তো ফ্রেন্ডস দেখো আমার সোনামায়ের হাঁপা হয়ে গেল। আর আমার সোনামা হাঁপা করার পর এই যে এই ওর অভ্যাস হয়ে গেছে, এই গামছাটা এমনি করে পরাই দিয়েছে একদিন, এমনি করেই পরবে প্রতিদিন। স্নান করার পর মানে মুছাতেও দিবে না, গামছা দিয়ে বলবে আমাকে পরাই দাও আগে। তো এই যে দেখো এটা পরাই দিলাম। আর একটু আগে তোমার দাদা ভাই এসেছিলো, ওই দোকান গেল আর কি মাল নিতে দোকানের, তো আসে নিয়ে খাবার খাবে। তো একে তাড়াতাড়ি করে তেল লাগিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিব, কারণ আমার আওয়াজ শুনেই তুমি বুঝতে পারছো যে কতটা হাঁপিয়ে গেছি। একে মানে স্নান করাতে খাওয়াতে এতটাই আমাকে কষ্ট লাগে, কি বলবো। আর না করালেও হয় না, খাওয়াবো না তো পেট কেমনি ভরবে, তখন করে কাঁদবে শুধু, তাই না? আবার বলছে হ্যাঁ। তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে, তোমার দাদা ভাইও এখন আসবে খেতে। আর একে তাড়াতাড়ি করে তেল লাগিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিই, কারণ জানি আমি যে এই টাইমটাতে ঘুমাবে আর কি। ওকে মানে একটু ঘুম পাড়িয়ে দিলে, জামা কাপড় পরে আরাম করাই দিলে তাহলে ঘুমিয়ে যাবে তাড়াতাড়ি, কারণ সকাল থেকে ঘুমায় না তার কারণে। তো আমার ওদিকে রান্নাবাড়ি সব হয়ে গেছে, আর একেই স্নান করালাম। এখন আমিও কাপড় ছাড়বো, একে ঘুম পাড়িয়ে দিয়ে তোমার দাদাভাই আসবে খেতে দিয়ে আমি খাবো। সকাল থেকে আমিও কিছু খাইনি, সকালে শুধু চা রুটি খেয়েছি। তো চলো তাড়াতাড়ি করে একে ঘুম পাড়িয়ে। তো ফ্রেন্ডস দেখো আমার সমস্ত কাজ কমপ্লিট হলো। আর তোমাদেরকে যে বললাম যে সোনামাকে ঘুম পাড়িয়ে দিলাম, তো ঘুম পাড়িয়ে দিলাম। তারপরে এই যে একটা ঠাকুমাদের বাড়ি আসছি, আমাদের বাড়িতে গেছিলো সকালের দিকে, বলছিল যে নতুন ফোন কিনেছে। তো তার কারণে মানে আমি অতটা ফোনের সম্পর্কে জানি না আর কি, তো ফোনটা ছিল, তো তার কারণে ওই নতুন কিনেছে। তো একটু মানে ফোন আসলে পরে উঠাতে পারছে না, তার কারণে বলেছিল যে ঠাকুমা একটু আসে দেখতে। তো যদি পারি তাহলে, আমি কোনো ফোনের সম্পর্কে অতটা জানি না, বললাম ঠাকুমাকে যদি পারি তাহলে দেখবো কাজ টাজ করে নিয়ে। তো এই যে দেখো এখন আসলাম। ঠাকুমা আছো? ফোনটা ঠিক হলো? তো দাও, ওই যে ওটার জন্য আসলাম, ওর কাজ হলো তো বলছি যে এই। তো ফ্রেন্ডস দেখো করে দিলাম আর কি, মানে বেশি কিছু ছিল না। ওই যে মানে নতুন ফোন তো সব ফোনের তো আলাদা আলাদাই থাকে, দরজাটা লাগাই। তো সব ফোনের আলাদা আলাদা মানে ভাগ থাকে, তো মানে ফোন সবারও একই হয় না, আলাদা আলাদা হয়। তার কারণে এটা মানে আগে আলাদা ফোন চালাতো, এখন আলাদা চালাচ্ছে, তার কারণে বুঝতে পারছিল না আর কি যে কেমন করে উঠাতে হবে। তো আমি আমার মোবাইল দিয়ে ফোন করলাম, তার কারণে তোমাদেরকে দেখাতে পারলাম না। আমার মোবাইল দিয়ে আমি ফোন করলাম, তো ফোনটা উঠালাম, তারপরে একবারই বুঝতে পেরে গেছে, একবারে মানে বলে দিলাম। তো কারণ চলো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। মানে এটা ফোনটার কি আলাদা সিস্টেম আছে, মানে আলাদা মতো ফোনটা আসে, তার কারণে আগের ফোনটা চালাতো তো ওটা ফোন আলাদা ধরনেরই ছিল, তার কারণে উঠাতে পারছিল না। তো ছোট্ট কাজ ছিল, তো আমি ভাবলাম যে আমার সব হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে দিয়ে আসি। আর আমার সোনামাকেও ঘুম পাড়িয়ে দিচ্ছি, তো ঘুমিয়ে গেছে। তো আমি এখন কাপড়টা ছাড়বো, তারপরে তোমাদের সাথে একটু পরে দেখাচ্ছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস দেখো সমস্ত কাজকর্ম করে নিয়ে মানে কাপড় টাপড় ছেড়ে দেখো আমি এটা শাড়ি আজকে পরেছিলাম, এই শাড়িটা, কারণ একটু শর্ট ভিডিও বানালাম তার কারণে। তো এই যে দেখো এই শাড়িটা পরলাম, অনেক দিন ধরেই ছিল, এই নেটের শাড়িটা কিনেছিলাম, অনেক দিনই হয়ে গেছে। তো ভাবলাম যে এটা পরেই করি, তো তার কারণে এটাই পরে করলাম আর কি। আর এই যে দেখো আসলাম একটু আমার মেশিনের ঘরে, কারণটা অনেক দিন ধরে মেশিনে বসা হয়নি, কারণ বাবার বাড়ি গেছিলাম তোমরা তো জানোই, তো ওখানে মেশিনে বসেনি আর কি। তো তার কারণে ভাবলাম যে একটু বসবো। আর আমার বোনও অনেকগুলো জামা কাপড় দিয়েছে সেলাই করার জন্যে, কারণটা হচ্ছে তোমাদেরকে বলবো, সবটাই বলবো, কিন্তু কিছুদিন পর, কারণ আমরা একটা অনেক 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 বড় জায়গায় যেতে চলেছি, মানে অনেক বড়, মানে খুবই বিখ্যাত। ওই জায়গাটাতে গেলে মনটা একদম শান্তি হয়ে যাবে, এত সুন্দর জায়গা। তো ভেবেছি যে যাব, তো জালে পরে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো এখন বলবো না, টিকিটটা হোক তারপরেই বলা যাবে, মানে বলবো আর কি যে কোথায় যেতে চলেছি। তো তোমার দাদাভাই করবে, তারপরে তোমাদেরকে নিশ্চয়ই জানাবো।
তো তার কারণে আমার মনটা অনেক 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 খুশি আছে যে আমি যাব আর কি। তার কারণে আর তা তো তোমাদের সাথে তো সবটাই শেয়ার করব যে কোথায় যাব, কাউকে এখনও বলা হয়নি, কারণ মনের মধ্যে ওই জিনিসটা ভেবেছি। তো এখন দেখি কি হচ্ছে। তার কারণেই তো আমার বোনও মানে সবাই মিলে যাব, তার কারণে আর কি। তো আমার বোন অনেকগুলো জামা আছে নতুন কিনেছে আর কি। তো ওই জামাগুলো বললো যে একটু টাইট করে দিস, তো তার কারণে নিয়ে এসেছি। আর আমারও কয়েকটা জামা আছে, তো আজকে তো হবে না, আজকে বোনেরটি করব। আর মায়ের কিছু ব্লাউজ আছে, হাতাগুলো চাপাতে আছে, তো ওইগুলো চাপাই দিব। তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। আমার সোনামা ঘুমিয়ে আছে, তো তার আগে আমি ভিডিও বানিয়ে নিলাম। আর এখন দেখো সেলাই করব। তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর আমার চ্যানেলে চোখ রাখো, চ্যানেলের মধ্যে চোখ রাখো। আশা করছি তোমরা বুঝতে পারবা যে কোথায় যাব। আর সাবস্ক্রাইব করে পাশে থাকো, তাহলেই তো ফ্রেন্ডস দেখো, এই যে এটা জামাটা আমার বোনের সেলাই করলাম। তো ফ্রেন্ডস দেখো, আমি বিকেল থেকে না, যখন থেকে কাপড় ছেড়েছি, কাপড় ছেড়ে নিয়ে ওই যে মেশিনে বসেছি। আমার বোনের সম্পূর্ণ জামাগুলো সেলাই করলাম। তারপরে হলো আমার করলাম, মায়ের করলাম, ব্লাউজের মানে হাতাগুলো ঢিলা হয়ে গেছিলো, ওটা সেলাই করলাম। আর এই যে দেখো, মা কাপড়টি পেরে রাখেছিল, তো আমি কলের পাড়ে আসলাম, তো ভাবলাম যে নিয়ে চলে আসি। তো আমি অতক্ষণ থেকে একটুকু সময় পাইনি যে খাবো। তো এখন বেজে গেছে হলো 4:30 পৌনে 5টার মতো। তো দুপুরের খাবার আমি এখন খাবো। তো খুবই খিদে লেগে গেছে। আর বসেছিলাম, তো ভাবছি যে সম্পূর্ণ করেই নিই, কাজটা ফেলে রেখে দেবো, ফের খাবো, ফের করবো, এনার্জি আসবে না। তার কারণে ভাবলাম যে করেই নিই আগে, তারপরেই খাবো। তো অতটাও সন্ধ্যাও লেগে যায়নি যে খাওয়া যাবে না। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই দেখো, এক বালতি কাপড় হেনে রেখে দিই গুছিয়ে কলের পাড়ে, তারপরে তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। আর দেখো, আমি এখনও কাপড় ছেড়ে নিই আর কি, রিলস ভিডিও শর্ট ভিডিও বানাচ্ছিলাম। তো মানে সময় পেলাম না যে খুলবো আর কি কাপড়টা। তো ভাবছি যখন এতক্ষণ ধরে পরে আছি, তো একটু ঘামটাম বসে গিয়েছে, তো কেচে নিয়ে তারপরেই বাক্সে রেখে দেবো। কারণ এমনি রেখে দিলে চিটি ধরে যাবে, গরমের দিনে এমনিতে তো ঘামটাম লেগে যায়, তো চিটি ধরে যাবার মানে হতে পারে। তার কারণে ভাবছি কেচে দেবো, তারপরেই ঢুকাবো। তো তার কারণে বলছি যে থাকি, পরে এটাই পরে খাই নেবো খাবার। চলো তাড়াতাড়ি করে খাবার খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। আমার মানে এনার্জি একটুকু নাই, খুবই খিদা লেগে গেছে। তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। তো চলো। আর এই যে দেখো, বিকেল হয়েই আসলো, চারদিককার রৌদ্র ঢেকে গেছে আর কি, রৌদ্র নাই এমনি, কিন্তু গরমটা আছে আজকে। জানি না কেন এত প্রচুর গরম দিচ্ছে, একেবারে খুবই গরম দিচ্ছে আর কি। তো চলো তোমাদের সাথে একটু পরে। তো ফ্রেন্ডস দেখো, খাওয়া দাওয়া রাত্রেবেলা কমপ্লিট হলো। এখন খাওয়া দাওয়া করে আজকে একটু দেরি হয়ে গেছে। আর তোমার দাদাভাই কলের পাড়ে গেল, কলের পাড়ে দরজা লাগাতে আর কি। আর এদিকে সোনামাও ঘুমিয়ে গেছে। তো ফ্রেন্ডস চলো, এই ভিডিওটা এখানে এন্ড করছি। আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানোই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে এই বোনটার পাশে থাকো। চলো ফ্রেন্ডস, আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, রাধে রাধে, হরি বল।